আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, পরীক্ষার জন্য ৩ দিনের ছুটি হলো। বাড়ি আসার জন্য অনেক ভোরবেলা আমার ক্যাম্প থেকে বের হওয়া লাগছে। স্টেশন থেকে ট্রেন ৬টার সময় এবং স্টেশন থেকে ক্যাম্প বেশ অনেক দূরে। যার কারণে আমার ভোর ৪টার সময় বেরোনো লাগছে এবং দ্রুত এসে কোনো লাভ হলো না। ট্রেন ছাড়তে অনেক দেরি হবে। ফলে এই সুযোগে ভাবলাম খেয়ে নিই, কারণ সারাদিনের জার্নিতে হয়তো আর কখনো খাওয়ার সুযোগ হবে না। খাবার শেষ করতেই দেখি ট্রেন চলে আসে। তাড়াতাড়ি করে আমি স্টেশনে চলে আসি এবং দেখি স্টেশনে প্রচুর লোকজন। সো কোনো রকম আমি আমার সিটটা দখল করি। কোনো রকম সিটটা দখল করার পর শুনলাম যে ট্রেন ছাড়তে আরো আধা ঘন্টা লেট হবে। সো তারপরে আবার বের হয়ে চা খেলাম। আসলে ভোরবেলা অটোতে আসার সময় অনেক শীতে আমার ঠান্ডা লেগে গেছিল। আপনাদের কাছে আসল কথাটাই তো বলা হলো না। আসলে আমার এই ছুটিটা কিন্তু কোনো ক্রমেই দিত না। এই যদি পরীক্ষা আমার না বাধ্য, আসলে আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার এয়ার ফাইনালের পরীক্ষা দেওয়ার জন্য আসতেছি এবং এই পরীক্ষাটা যদি না থাকতো আমার কখনোই এই ইমার্জেন্সি ছুটিটা দিত না। আর কেনই বা দিবে? কারণ আমার বছরে যে ছুটিগুলো ছিল আমি সব খেটে ফেলছি। ইভেন এই ছুটি নেওয়ার জন্য অফিসারের সাথে অনেক রীতিমতো জবরদস্তির রিকোয়েস্ট করা লাগে। সদাই হয়ে আমার রুটিন অনুযায়ী নাইট পাস করে দেয়। আমার একবার ছুটি দেয় না। মানে আমার পরীক্ষা দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে, কারণ যাওয়া আসা করে পরীক্ষা দেওয়া লাগবে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি যে পরীক্ষা দিতে পারছি এটাই অনেক। আমার পড়াশোনার কোনো লস হবে না। তো দেখতে দেখতে চলে আসছি রূপসা ব্রিজ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে কিন্তু ৩টা ভিউ একসাথে দেখা যায়, 2টা ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দেখতে পুরো অসাধারণ লাগে। যে ট্রেন ক্রসিং এর ওয়েটিংটা এত একটা বাজে একটা মোমেন্ট, মানে বলার মতো না। এই প্রবলেমটা ফেস করতে হয় সব থেকে বেশি লোকাল ট্রেনে। অবশ্য আমার ভালো ট্রেনে আসার মতো ওই সময় সকালবেলা কোনো সুযোগ ছিল না। যাই হোক, সর্বশেষে প্রায় 11 ঘন্টা জার্নি করার পর ট্রেন থেকে নামলাম এবং আমার নিজের এলাকার উদ্দেশ্যে রওনা দিই।